আপনি ওই কাফেরদেরকে জানিয়ে দেন যারা এই কথায় বিশ্বাস করে দুনিয়া বলতে দুনিয়ায় সব কিছু, কিয়ামতের কঠিন ময়দানে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি ওই কাফেরদেরকে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত দান করবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আবার তোমাদেরকে এমন একটা দিনের জন্য তোমাদের সকলকে একত্রিত করবেন যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু অধিকাংশ মানুষই তারা এই আখিরাত সম্পর্কে অজ্ঞ, গাফেল, উদাসীন ভাবে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নো চিন্তা ডো ফুর্তি, এমন বিশ্বাসী অনেক মানুষই তারা। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আখিরাতের বিষয়ে অনেক মানুষই উদাসীন, তারা আখিরাতের ফিকরই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলে, আইযা মিততু, যখন আমরা মরে যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল কাফেররা কি ভুলে গিয়েছে, মানুষরাকে ভুলে গিয়েছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই প্রথম সময়ে, যখন তার কোনো অস্তিত্ব ছিল না, সেই সময়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে বানাইতে পারি, তাহলে এই বানানোর পরে আবার দ্বিতীয়বার বানানো কি সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মাঝে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, সামান্য এক ফোঁটা বীর্য নাপাক দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা বলতেন, যখন আমরা মরে যাব, হাড্ডি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, কিভাবে সম্ভব জীবিত করা? তারা কি বলেন? ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওয়াকালু আইযা কুন্না ইযামা, যখন আমরা হাড্ডি হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদের অস্তিত্ব দূর হয়ে যাবে, কিভাবে সম্ভব আমাদেরকে পুনরায় জীবিত করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, আপনি ওই কাফেরদেরকে উত্তর দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা পাথর হয়ে যাও, একেবারে নিস্তেনাবুদ হয়ে যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ওই কাফেরদেরকে জানিয়ে দেন,
প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এতগুলো আয়াত দ্বারা যখন তাদেরকে বুঝাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে ওই কাফেররা মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়ুনগিদুনা রুউসাহুম। তারপরে ওই কাফেরগুলো এরকম মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলে, হ্যাঁ বুঝলাম যে মরার পরে পুনরায় আমাদেরকে জীবিত হতে হবে, কিন্তু কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার রহমতের দিকে তাকাই না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিদর্শনের দিকে তাকাই না? চৈত্র মাসের সময় এইরকম কঠিন রৌদ্রের মধ্যে শুকনো জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে একজন মহিলাকে গর্ভবতী করার মাধ্যমে বাচ্চা দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কনকনে এই শুকনো জমিনকে এক ধরনের গর্ভপাতের মতন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকনো জমিন থেকে বীজ গজিয়ে দেই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু প্রমাণ পাওয়ার পরেও ওই কাফেররা কিভাবে অস্বীকার করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ইহার পরও তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সকলেই মৃত ছেলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল উদাহরণ দেওয়ার পরে আমাদেরকে ইহাই বলতে চাচ্ছেন যে আখিরাত, কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, কুল্লুহু হাক্কুন, সবগুলোই সত্য। এইগুলো আমাদেরকে মেনে নিতে হবে। ও আখিরাতের জন্য আমাদের সকলকে ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াত দান করেছে, জীবন দান করেছে এবং মৃত্যু দান করেছে। এই হায়াত আর এই মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন দান করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে মানুষরা এই দুনিয়ার জীবনের হায়াতটাকে আখিরাতের জন্য কাজে লাগিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুরত দেখব না, চেহারা দেখব না, এমপি দেখব না, চেয়ারম্যান দেখব না, মন্ত্রী দেখব না, কোনো ব্যক্তিকে দেখব না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে জিনিসটা দেখব, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি কত বেশি, কি পরিমাণ বেশি সৎ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি পুনরায় কিভাবে জীবিত করবেন? প্রশ্ন হতে পারে, নবী হয়ে কি পুনরায় জীবিত করার উপর তার বিশ্বাস ছিল না? যদি বিশ্বাসই থাকে তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে কেন বললেন, আয় আল্লাহ, মৃত্যুর পরে আপনি পুনরায় কিভাবে জীবিত করবেন? এই ব্যাখ্যায় সকল তাফসিরে সকল মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন
এই আয়াতের ব্যাখ্যায় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন ছিল আল্লাহ পুনরায় কি করতে পারেন, জীবিত করতে পারেন। আরো বেশি দিলটাকে ইতমিনান করার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য, আরো বেশি ইয়াকিন হওয়ার জন্য আল্লাহ তাআলাকে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, কে বললেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ইয়া রব্বি কারীম, ইয়া আল্লাহ, আপনি পুনরায় কিভাবে জীবিত করবেন? আপনি কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে পুনরায় কিভাবে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আলা আওয়ালাম তুমিন, হে আমার নবী ইব্রাহিম, তুমি কি এই কথার উপর বিশ্বাস স্থাপন করো না? তুমি কি এই কথা বিশ্বাস করো না যে আমি আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলা আওয়ালাম তুমিন, قال بلى ولكن ليطمئن قلبي। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রব্বে কারীম, ইয়া আল্লাহ, আমি পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার দিলকে প্রশান্তি করার জন্য, আমার দিলটাকে আরো একটু শান্তি করার জন্য আমি আপনাকে এই প্রশ্ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু তুমি তোমার দিলকে প্রশান্তি চাও, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি 4টা পাখি পোষ মানতে থাকো, 4টা পাখিকে তুমি পোষ মানতে থাকো। ফাসুরুহুন্না ইলাইকা, অতঃপর এগুলাকে জবহ করে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, ইহার পরে এই 4টা পাখিকে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে, এরকম মাথা থেকে গর্দন আলাদা করে, পা থেকে আলাদা করে, এরকম প্রত্যেকটা পাখির যতগুলো জোড়া আছে সবগুলো টুকরো বিচ্ছিন্ন করে, ফাসুরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, টুকরো টুকরো করে সবগুলো পাখিগুলো তুমি বিভিন্ন পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও, পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। ইহার পরে ওই পাখিগুলো আল্লাহর নামে ডাক দাও, দেখবে ওই পাখিগুলো সবগুলো এরকম জয়েন্টে জয়েন্টে জোড়া লাগিয়ে তোমার কাছে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাখিগুলো আল্লাহর নামে ডাক দিলেন, আবার ওই পাখিগুলো এক অঙ্গ আরেক অঙ্গের সাথে জোড়া লাগিয়ে লাগিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলেন। সুবহান।